আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখানে বসে টিভির পর্দায় কিংবা ইউটিউব চ্যানেলে আমাদের দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইসলামিক স্কলারগণ এসে ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকেন এবং সেই ধারাবাহিকতায় আজও আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশখ্যাত একজন ইসলামিক স্কলারকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সায়েন্স ল্যাবরেটরি কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট বক্তা, ইসলামী আইনজ্ঞ মুফতি শামসুদ্দোহা আশরাফি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো ইসলামে কোরবানির বিধিবিধান। কোরবানির মৌসুম আমাদের সামনেই একেবারে সমাগত, সামনেই রয়েছে পবিত্র ঈদ উল আযহা। সুতরাং কোরবানির জন্য কম বেশি মানসিক প্রস্তুতি, আর্থিক প্রস্তুতি অনেক সামর্থ্যবানেরই রয়েছে। কোরবানি ইসলামের অন্যতম একটি এমন ইবাদত যে ইবাদত জনসম্মুখে করতে হয় এবং যে ইবাদতটা স্বতঃস্ফূর্তভাবে আনুষ্ঠানিকভাবে বা উৎসব মুখর পরিবেশে আনন্দ ভাগাভাগি করে গরিব দুঃখীর মুখে হাসি ফুটিয়ে এই ইবাদতটি পালন করতে হয়। সুতরাং কোরবানির রয়েছে তার ঐতিহাসিক প্রেক্ষাপট, এর রয়েছে বিভিন্ন ঘটনা, শিক্ষা এবং বিধিবিধান। সবচেয়ে বড় কথা হলো প্রতি বছর ধনী মানুষেরা, বিত্তবানেরা, সামর্থ্যবান লোকেরা কোরবানি করে থাকেন, কিন্তু অনেক সময় দেখা যায় না জানার কারণে অথবা খেয়াল না করার কারণে আমাদের কোরবানিটা যথাযথ পন্থায় বা সঠিক গুণাবলী সম্পন্ন হয় না। সেই জন্য কোরবানির মৌসুম যখন আসে, মসজিদে মসজিদে সম্মানিত খতিবগণ কোরবানির মাসআলা এবং বিধিবিধানগত সমস্ত দিক নিয়ে তারা বিস্তারিত আলোচনা করে থাকেন। আমরাও চেষ্টা করছি যে এই বিষয়টা নিয়ে অন্তত আমরাও কিছু আলোচনা করি, যাতে করে আমাদের দর্শক শ্রোতা যারা রয়েছেন তাদের কোরবানিটা পরিশুদ্ধ হয় এবং ত্রুটিমুক্ত হয়। সর্বোপরি ইব্রাহিমী কোরবানি হয়ে ওঠে আমাদের কোরবানি। আল্লাহ রাব্বুল আলামিন সেইভাবেই আমাদেরকে কোরবানি করার তৌফিক দান করুন। আসুন আমরা আমাদের সম্মানিত আলোচকের কাছ থেকে জেনে নিই ইসলামে কোরবানির বিধিবিধান। জাযাকুমুল্লাহ। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি কর্তৃপক্ষকে সময় উপযোগী এমন সুন্দর একটা আয়োজন করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহের মধ্যে পরিষ্কার করে বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে রাসূল, আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং আপনি আপনার রবের জন্য কোরবানি করুন। এখানে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই যে আমাদের কোরবানির বিধানগত দিক থেকে শরীর স্তর কী হবে, এই আয়াতে কারিমা থেকে এটা স্পষ্ট হয়। আমাদের মধ্যে যারা কোরবানি করেন, অনেক সময় দেখা যায় যে কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম বা বিভিন্ন জায়গায় কোনো ভাইদের বক্তব্যের কারণে বিভ্রান্তিতে থাকেন যে আসলে এই কোরবানির বিধানগত দিক কী, এটা কি ফরজ না ওয়াজিব না মুস্তাহাব না মুবাহ, এই ধরনের। কারণ কারো বক্তব্য হচ্ছে এরকম যে কোরবানিটা এমন একটা ইবাদত, এটা করলেও চলে না করলেও চলে। হয়তো আপনি লক্ষ্য করে থাকবেন যে বিভিন্ন সময় যখন কোরবানির সময় এসে যায় তখন অনেককে এই ধরনের কথাও বলতে শোনা যায়। সেটা হচ্ছে আপনি এতগুলো পশু জবাই করবেন, এটা না করে বরং আপনি এই জায়গাটায় মানুষদেরকে এই পরিমাণ টাকা জনকল্যাণে, জনকল্যাণে, জনসেবায় বা বিভিন্ন গরিব দুঃখী যারা আছে ওই ধরনের মানুষদেরকে আপনি টাকাগুলো দান করে দেন। এখানে আমাদের অবশ্যই একটা জিনিস স্মরণ রাখা জরুরি, সেটা হচ্ছে কোরবানি এটা বিধানগতভাবে ওয়াজিব। আমি যে আয়াতে কারিমার অংশটুকু পাঠ করেছি, এখানে যে আরবি শব্দ এসেছে সেই শব্দ হলো ওয়ানহার, এটাকে আমর বলা হয়, অর্থাৎ এর দ্বারা নির্দেশ সূচক শব্দ যার মাধ্যমে ওয়াজিব সাব্যস্ত হয়ে থাকে। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আমরা যদি দেখি তাহলে বিভিন্ন শাস্ত্রবিদদের একটা মূলনীতি হলো প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজের উপর অধিক গুরুত্ব দিয়েছেন, যেই কাজ ধারাবাহিক করেছেন, কখনো বাদ দেননি, এমন কাজ ওয়াজিবের পর্যায়ে ওয়াজিব হয়ে থাকে।
তো কোরবানিও এমন একটা বিধান যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারাবাহিক করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার উপর গুরুত্ব দিয়েছেন। এমনকি এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেও বলেছেন যে তোমাদের মধ্যে যারা সাধ্য সামর্থ্য রাখে ফালাম ইউদাহি, কিন্তু তারা কোরবানি করলো না, ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, তারা যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে। তো প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ধমক থেকে স্পষ্ট হয় যে কোরবানির এই বিধানটা মুবাহ কিংবা মুস্তাহাব পর্যায়ে না, অথবা করলে করলাম, না করলে না করলাম, এই পর্যায়ে না। এই পর্যায়ে হলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের ধমক দিতেন না। অতএব নবীজির ধমক বাণী থেকে স্পষ্ট হয়, নবীজির আমল থেকে স্পষ্ট হয় এবং কালামুল্লাহের আয়াত থেকে স্পষ্ট হয়। সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে কোরবানির বিধানটা আমাদের জন্য রেখে গিয়েছেন, এটা আমাদের জন্য ওয়াজিব। বিধানগত দিক থেকে স্পষ্ট হওয়ার ক্ষেত্রে একটা বিষয় এসে কারো কারো মনে সন্দেহের যুক্ত হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিল যে ইয়া রাসূলুল্লাহ, যে এটা কি, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদাহি, এটা কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি উত্তরে বলেছিলেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের বাবা ইব্রাহিমের সুন্নাহ। এই সুন্নাহ শব্দটা যুক্ত হওয়ার কারণে আমাদের কোনো ভাই এখানে বিভ্রান্তিতে পড়েন এবং অন্যদেরকেও ফেলেন যেহেতু সুন্নত, তো এবং সুন্নত ইব্রাহিম। আসলে এখানে সুন্নাহ মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমলগুলোকে আমরা সুন্নাহ হিসেবে পালন করি ওই সুন্নাহ না। এখানে সুন্নাতুন মানে তরিকত ইব্রাহিম, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে পশু কোরবানির এই যে ধারাবাহিকতা, এটা শুরু হয়েছে মূলত এদিকে ইঙ্গিত দেওয়ার জন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সুন্নাতু আবিকুম ইব্রাহিম। না হয় বিধানগত দিক থেকে কালামুল্লাহের বক্তব্য, হাদিসে রাসূলের বক্তব্য এবং সামগ্রিকভাবে এটার যে বিধান যে স্তরে পৌঁছে সেটা হচ্ছে ওয়াজিব। বিধানের পাশাপাশি আমরা একটু করে যদি কোরবানির ইতিহাসের দিকে টাচ দিই, যেমনটা আমরা একটু আগে বললাম যে সুন্নাতু আবিকুম, তাহলে কোরবানি করার ক্ষেত্রে আমাদের আবেগ, জজবা বা আগ্রহের জায়গাটা আরেকটু প্রবল হবে এবং অর্থ ব্যয়ের ক্ষেত্রে অনেক সময় কোরবানির পশু ক্রয়ে আমাদের মধ্যে যে এক ধরনের দোদুল্যমানিতা কাজ করে, এটা আশা করি কেটে যাবে। দেখুন কালামুল্লাহের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ঐতিহাসিক ঘটনা বর্ণনা করেছেন, সেই ঘটনার দিক যদি আমরা তাকাই, অথবা আমরা যদি আরও আগে চলে যাই, তাহলে দেখব যে কোরবানির ইতিহাসটা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান সন্ততি থেকে শুরু হয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মাঝে এক রূপ একটু পরিবর্তন হয়ে আজ পর্যন্ত এটা ধারাবাহিকতা চলে আসছে। কালামুল্লাহের মধ্যে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের সে ঐতিহাসিক ঘটনা যেটা বর্ণনা করা হয়েছে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরবানি শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ বলছেন ইয কাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, যে তারা উভয়ই আল্লাহর রাহে তাদের পশুকে অথবা তাদের কোরবানিকে অগ্রসর করে দিয়েছে। আল্লাহ একজন থেকে কোরবানি কবুল করেছেন, আরেকজন থেকে করেননি। এই যে ঐতিহাসিক প্রেক্ষাপট, এখান থেকে স্পষ্ট হয় যে কোরবানিটা এটা কাছাকাছি সময়ে কারো বানোয়ার বা এমন না, এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরিয়া থেকে শুরু হয়েছে এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কালীন থেকে এসে আমাদের আজকের যে রূপরেখাটা, যে পশু কোরবানির যে বিষয়টা, এটা এসে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এটা এসে আরও সন্নিবেশিত হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আশা করি আমাদের সবার জানা আছে, তবু যেই জায়গাটা আমাদের ফোকাস দেওয়ার, সেই জায়গাটা হচ্ছে দুটা জিনিস। আজকে আমরা যখন পশু কোরবানি করছি, সেখানে আমাদের অর্থ ব্যয় হচ্ছে এবং আমরা জানি যে এই কোরবানিটা হচ্ছে অর্থ ব্যয়ী ইবাদত, যেখানে অর্থ ব্যয় হয় ইবাদতে মালিয়ার আওতাভুক্ত। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু আল্লাহ পাকের কাছে নিজের সন্তানকেই কোরবানি করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলেন। এই জন্য তিনি তার সন্তানকে কোনোরূপ মানে একেবারে ধোঁয়াশা অস্পষ্টতা ব্যতিরেকে পরিষ্কার বলেছেন, ইয়া বুনাইয়া ইন্নী রাআইতু ফিল মানামি আন্নী আযবাহুক, যে কলিজার টুকরার সন্তান, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি। যে একজন বাবার মুখে এই শব্দটা, আমি তোমাকে জবাই করছি, এবং বাবা এই জায়গায় নিজের মাঝে কোনো দ্বিধা, সংকোচ, শঙ্কা অথবা করব কি করব না এই ধরনের কোনো কিছু নেই, সিদ্ধান্তে নিজে অটল। এখন সন্তানকে জিজ্ঞাসা করছে যে দেখো ফাংজুর মা দায় তারা, তুমি তোমার সিদ্ধান্তটা আমাকে জানাও, আমি দেখেছি আমার রব আমাকে বলেছেন তোমাকে জবাই করার জন্য। সর্বোচ্চ প্রিয় কলিজার টুকরা সন্তানকে জবাইয়ের জন্য একজন বাবার প্রস্তুতি নেওয়া এবং সেই প্রস্তুতি নিয়ে সন্তানকে এই কথাটা প্রকাশ করা, এবং আল্লাহর বড় মেহেরবানি
যে আম্বিয়া ইকরাম আলাইহিসসালামগণ যখন আল্লাহ পাকের পক্ষ থেকে প্রদত্ত কোনো পরীক্ষায় উত্তীর্ণ হতেন, আর এই জায়গাটায় এসে তারা বরাবরই আলহামদুলিল্লাহ আমরা দেখেছি সমস্ত আম্বিয়া ইকরাম আলাইহিসসালাম নিজের ব্যক্তি কিংবা পরিবার কিংবা সমাজ কিংবা স্বার্থের সব কিছুর ঊর্ধ্বে আল্লাহ পাকের নির্দেশনাকে প্রাধান্য দিয়েছেন এবং তারা সন্তানদেরকেও সেভাবে পেয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন সন্তানকে এই কথা বললেন যে মা ফানজুর মাজা তারা, তুমি তোমার রায় বলো, এক্ষেত্রে তুমি কি বলবে, তখন কিন্তু হযরত ইসমাঈল আলাইহিসসালামের পরিষ্কার বক্তব্য ছিল ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে বাবা আপনি আল্লাহর পক্ষ থেকে যেভাবে নির্দেশিত হয়েছে আপনি তাই করুন, আমাকে আপনি ধৈর্যশীলতার অন্তর্ভুক্ত পাবেন। সুতরাং এই জায়গা থেকে আমরা কোরবানির ইতিহাসের একটু আলোকছটা পেতে পারি যে একজন বাবা তার সন্তানকে কোরবানি করবে, জবাই করবে, এই জায়গা থেকে আজকের এই কোরবানি উঠে আসলো। কীভাবে আসলো সেটা আমরা আরেকটু যদি সামনে যাই, সেটা হচ্ছে এইভাবে যে ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাঈল আলাইহিসসালাম যখন তারা একমত হলেন এবং কোরবানির জন্য প্রস্তুতি হয়ে যখন মাঠে গেলেন এবং সেখানে তিনি ছুরি নিয়ে জবাইও করলেন, জবাইয়ের জন্য একেবারে ছুরি চালিয়েও দিলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন যে না, আপনি যতটুকু করেছেন আপনার রব আপনার উপর সন্তুষ্ট হয়ে গিয়েছে। এরপরেই আল্লাহর পক্ষ থেকে সেখানে পশু এনে হাজির করা হলো, এরপর থেকেই পশু কোরবানি শুরু হয়ে গেল। তো এই যে একটা প্রেক্ষাপট এবং একটা ঐতিহাসিক তারিখ ইতিহাস যে একজন বাবা তার সন্তানকে কোরবানি করছে, এখন কেউ কেউ এই জায়গাটা এসে একটু বিকৃত রূপে উপস্থাপনের চেষ্টা করে, বাবা তার সন্তানকে জবাই করবে, এটা কেমন ব্যাপার। এখানে কেমন ব্যাপার জবাই তো করেনি, কিন্তু এখানে মূল বিষয় ছিল যে রবের বিধানটা কীভাবে পালন করে। আমাদের সেনাবাহিনীর অনেক জায়গায় আমরা ট্রেনিং ইত্যাদি ব্যাপারে শুনেছি, সেটা হচ্ছে যে অনেক সময় বিল্ডিং থেকে যে মূল থাকে তিনি এমন একটা এম নেন যেন 10তলা বিল্ডিং থেকে লাফ দিতে বলেন, বা সবাই ভাবে যেতে হয় অগ্রসর, কিন্তু একটা পর্যায়ে যখন দেখে তিনি ঝাঁপ দিয়ে ফেলবে তখন তাকে আটকে দিতে না, দিতে হবে না, তার হিম্মতটা দেখে। অনেক সময় দেখা যাচ্ছে পাহাড় থেকে ঝাঁপ দিতে হবে, এমন একটা পরিবেশ তৈরি করেন যে দিতে হবে সাহস কেমন দেখার জন্য। তো এগুলো হচ্ছে পরীক্ষা। তো এই পরীক্ষাগুলোতে যখন উত্তীর্ণ হয়, দুনিয়াতে আমরা অনেক জায়গায় দেখে থাকি আল্লাহর পক্ষ থেকে বিশেষ পরীক্ষা ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছেন। এবং আজকে আমরা যখন বলছি তো পরিষ্কার বলি সুন্নাত আবিনা ইব্রাহিম, এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ এবং বরাবরই এই নামটা আমাদের সামনে উচ্চারিত হচ্ছে। তো আমরা যদি বিধানগত দিক থেকে বিধানের কয়টা পশুতে কোরবানি করা যায়, এটা যদি আমরা মোটা দাগে কয় ধরনের পশুতে আমরা যদি বলি, তাহলে দেখুন সাধারণত আমরা যে সমস্ত পশুগুলোতে কোরবানি করি, যেমন ছাগল, ভেড়া, দুম্বা, এগুলো হচ্ছে এক ধরনের পশু। আরেক ধরনের পশু হচ্ছে গরু, মহিষ, এই ধরনের। আরেকটা হচ্ছে উট। সাধারণত যে ছাগল কিংবা ভেড়া বা দুম্বা আছে এগুলোতে 1 বছর মেয়াদি হতে হবে। তারপর হচ্ছে গরু, মহিষ যেগুলো আছে এগুলোতে 2 বছর পূর্ণ হতে হবে। আর হচ্ছে উট যে পশু সেখানে 5 বছর পূর্ণ হওয়াটা জরুরি। এখানে একটা বিষয় আমাদের খুবই লক্ষ্য করা জরুরি, সেটা হচ্ছে বয়সটা নির্ধারণ করব কী হিসাবে। কারণ আমরা সাধারণত 3টা বর্ষের সাথে পরিচিত। একটা বর্ষ হচ্ছে ইংরেজি বর্ষ, একটা বর্ষ হচ্ছে বাংলা বর্ষ, একটা বর্ষ হচ্ছে আরবি বর্ষ। তো আমরা এইভাবেই পরিচিত, কিন্তু আমাদের পরিচিত হওয়া দরকার ছিল কিন্তু উল্টোভাবে, আরবি তারপরে বাংলা তারপরে ইংরেজি। প্রয়োজনের খাতিরে বাংলা এবং ইংরেজি জানার বৈধতা রয়েছে, কিন্তু আবশ্যক এবং জরুরি হচ্ছে আমাদের শুধু ধর্মীয় না, হ্যাঁ ধর্মীয় বিধানের ক্ষেত্রে বাংলা এবং ইংরেজিগুলোতে জানার অনুমতি আছে, কিন্তু আবশ্যক হচ্ছে আমাদের আরবি বিষয়গুলোকে জানা। কারণ কালামুল্লাহের মধ্যে আল্লাহ পাক নবীজিকে প্রশ্নোত্তর আকারে আমাদেরকে জানান দিচ্ছেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কলিহা মাওয়াকিতুল লিন্নাস, যে আপনাকে জিজ্ঞাসা করা হবে নবজাত সম্পর্কে, তা আপনি বলুন যে এটা তোমাদের জন্য সময় নির্ধারণী। তো দুর্ভাগ্যজনক আজকে আমাদের অনেক মুমিন মুসলমানেরা রমজায় আপনি যদি জিজ্ঞাসা করেন যে বলেন আরবি 12 মাসের নাম কি, হয়তো বা আপনি 100-5 জন পাবেন কিনা সন্দেহ আছে যারা আরবি 12 মাসের নাম বলতে পারবে। আর যদি তারিখ জিজ্ঞাসা করা হয় তাহলে 100 হয়তো 1 জন পাওয়া খুব কঠিন হবে। অথচ এটা আমাদের জন্য ওয়াজিব আলাল কেফায়া, বা কেউ কেউ বলেছেন ফরজ আলাল কেফায়া বিধান, যে কেউ যদি পুরো এলাকার কেউ যদি সেটা হিসাব না রাখে তাহলে কিন্তু সবাই গুনাহগার হবে। অথচ আমাদের আরবি হিসাব, আরবি মাস জানিও না, হিসাবও রাখি না, বরং এ নিয়ে কথা বললে অনেক সময় অপরাধী সাব্যস্ত হতে হচ্ছে যে এর মধ্যে মনে হয় মৌলবাদীতে কাজ করছে। তো যাই হোক, এই জন্য আমরা যে পশুর বয়স নির্ধারণ করব, ছাগল হোক কিংবা গরু হোক কিংবা উট, এক্ষেত্রে অবশ্যই আমরা আরবি বর্ষটা হিসেবে নির্ধারণ করব। অর্থাৎ দেখা যাবে যে ইংরেজির চেয়েও এখানে প্রায় 10-11 দিনের মতো কম হয়। এই হিসাবে আমরা হিসাব নির্ধারণ করব। বাকি হচ্ছে যে
পশু যখন আমরা ক্রয় করতে যাচ্ছি, তো পশু বাজারে তো এখানটা তো গায়ে লেখা থাকছে না যে এটা কতদিন হয়েছে, এটা নির্ধারণ করবো কীভাবে? তো সাধারণত এক্ষেত্রে অনেক বিজ্ঞরা বোঝেন বিভিন্ন আলামত নিদর্শন থেকে, কেউ দাঁত দেখে, কেউ কান দেখে, কেউ বিভিন্ন শরীরের অবস্থান দেখেও বোঝেন। এগুলো দিয়ে যদি বোঝা যায় তো আলহামদুলিল্লাহ ভালো। আর যদি এগুলো দিয়ে বোঝার পাশাপাশিও, এবং বিশেষত আমরা শুরু থেকে প্রস্তাবনাটা দিব এবং পরামর্শ দিব, সেটা হচ্ছে যারা বিক্রি করছেন, পশুর মালিক যিনি, তার কাছে নিশ্চিত হয়ে নেওয়া, তাকে জিজ্ঞেস করে নেওয়া যে এটার বয়স কত। হ্যাঁ, যদি তিনি নিশ্চিত করেন যে হ্যাঁ এটার বয়স এত হয়েছে। বাকি এখন প্রশ্ন হবে, অনেক গরু তো আমরা এই ব্যবসায়ীদের কাছ থেকে ক্রয় করছি, যারা মানুষদের কাছ থেকে ক্রয় করে এনে দোকানে ক্রয় করেন। তো এই ক্ষেত্রে আমরা ব্যবসায়ী ভাইদেরকে বলবো, আপনারাও অবশ্যই ক্রয় করার সময় প্রত্যেকটা পশুর ব্যাপারে স্বতন্ত্রভাবে জিজ্ঞাসা করে নেবেন এটার বছর পূর্ণ হয়েছে কিনা। কারণ বছরটা কি আপনি মনে করছেন যে এটা খুবই গুরুত্বপূর্ণ? অবশ্যই গুরুত্বপূর্ণ। অবশ্যই যদি সেক্ষেত্রে কোনো বকরি এবং ভেড়া 1 বছর যেটা বললেন সেটা দেখতে 1 বছরের মতো, কিন্তু 1 বছর পরিপূর্ণ হয়নি, সেক্ষেত্রে এটা শুধুমাত্র ভেড়ার ব্যাপারে কথাটা আছে, বকরির ব্যাপারে না। ছাগল ও বকরির ব্যাপারে বিধান 1 বছর হতেই হবে, গরুতেও 1 বছর হতে হবে, ওটে 5 বছর, গরুতে 2 বছর হতে হবে, আর ওটে হচ্ছে 5 বছর। জি, বাকি হচ্ছে ভেড়ার ব্যাপারে এতটুকু বলা আছে যে যদি কোনো ভেড়া এটা 6 মাসের হয়েছে কিন্তু দেখতে 1 বছরের খাসির মতো মনে হয় বা ছাগলের মতো মনে হয়, সেই ক্ষেত্রে এতটুকু জায়গায় ছাড় আছে। এছাড়া আর অন্য কোনো পশুতে সাইজের কারণে ছাড় নেই। আচ্ছা, এরপর যদি আমরা আপনার কাছে জানতে চাই যে কোন ধরনের গুণ আমরা এই পশুগুলোর মধ্যে দেখব? এক্ষেত্রে আসলে আমাদের প্রথমত সবাই যে জিনিসটা খেয়াল রাখা জরুরি, যে এই যে আমরা কোরবানিটা করছি, এই কোরবানিটার পিছনে একটা নির্দিষ্ট প্রেক্ষাপট আছে, এবং এটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা বিশেষ সময় হিসেবে এটা নির্ধারণ করে, এটাকে আইয়ামু জিয়াফা মিন জানিবিল্লাহি আযজা ওয়া জাল, এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে মেহমানদারির একটা সময়। এই জন্য আমরা জানি যে গোটা বছর রোজা রাখা গেলেও যে কয়েকটা দিনে রোজা রাখা যায় না, তন্মধ্যে হলো এই কোরবানির ঈদের 3 দিন। এই 3টা দিন কোরবানির গোশত খাওয়া, গোশত খাওয়ানো, এবং আমরা জানি যে কোরবানির একটা মুস্তাহাব আমল হচ্ছে কোরবানির পশুটাকে 3টা ভাগ করে বস্তুগুলোকে নিজে রাখা, স্বজনদের খাওয়ানো, এদেরকে দেওয়া। এই যে এই পুরো কার্যক্রমটার সাথে হলো জিয়াফাতুল্লাহ, এটা আল্লাহ পাকের একটা বিশেষ মেহমানদারি। তো আল্লাহর মেহমানদারির জন্য আল্লাহ আমাকে নির্বাচন করেছেন, আমি পশু ক্রয় করছি। অতএব এই ভাবনাটা যখন কারো হৃদয়ে কাজ করবে, তখন সে খুব স্বাভাবিকভাবেই এখানে তার দিল চাইবে যে আমি সর্বোচ্চ সুন্দর পশুটাই ক্রয় করবো, যেন কোনো দোষ না থাকে। ধরুন আমাদের যদি মাননীয় প্রধানমন্ত্রী বলেন যে আমি একটা অ্যারেঞ্জ করব, আপনারা যারা যারা পারে, যারা যারা আপনারা সামর্থ্য আছেন তারা তারা এখানে পশু দিবেন, তো সবাই কিন্তু চেষ্টা করবে যে নিজের পশুটা সবচেয়ে দামি পশু, সবচেয়ে সুন্দর পশুটা দেওয়ার জন্য। কারণ এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার যে যখন মানুষ কোনো অ্যারেঞ্জ করেন এবং সেই আয়োজনটা যখন কোনো উচ্চ মানুষের পক্ষ থেকে হয়, তখন এই যে আগ্রহ বেশি ফিল করে। এই জন্য আমরা বলবো যে গরুটো ইত্যাদি ক্রয় করার ক্ষেত্রে, কোরবানির পশু ক্রয় করার ক্ষেত্রে প্রথমত আমাদের খেয়াল থাকবে এটা কিন্তু আমি আল্লাহর জন্য করছি, এবং আল্লাহ পাকের পক্ষ থেকে জিয়াফা, বিশেষ মেহমানদারি ব্যবস্থাপনায় আমাকে শুধু দায়িত্ব দেওয়া হয়েছে, আমি সেই দায়িত্বটা পালন করছি। এটা খেয়াল করলে তখন পশুটা সর্বোৎকৃষ্ট পশু যেটা, সেটা এই ক্ষেত্রে যদি আমরা আপনার কাছে জানতে চাইবো যে এমন কোনো নিষেধাজ্ঞা বা নির্দেশনা কি আছে যে এই ধরনের গুণ থাকলে বা যদি এই ধরনের অসুস্থতা থাকে তাহলে এই ধরনের পশু দিয়ে কোরবানি হবে না, এই ধরনের কোনো কথা কি আছে নাকি যে কোনো ধরনের পশু দিয়ে কোরবানি? না, অবশ্যই কোরবানির পশুতে কিছু কিছু দোষ ত্রুটি এমন আছে যে সমস্ত দোষ ত্রুটিগুলো ওই পশুটার কোরবানির বৈধতার ক্ষেত্রে সেটার বাধা তৈরি করে। যেমন একটা পশু যদি সে এমনভাবে পা ভেঙে যায় যে সে হাঁটতেই পারে না এবং সেই কোরবানির পশুর জায়গা পর্যন্ত যেতেই পারছে না, এ ধরনের পশু দিয়ে কোরবানি দেওয়া বৈধ হবে না। অথবা কোনো পশু সেটা অন্ধ, এই ধরনের পশু, অথবা ধরেন একেবারে অধিকাংশ তার চোখের দৃষ্টিভঙ্গি চলে গিয়েছে, এই ধরনের পশু দিয়েও কোরবানি দেওয়া বৈধ হবে না। অথবা এমন কোনো পশু, যে সমস্ত পশুর দেখা যাচ্ছে যে তার শিং যেগুলো আছে একেবারে গোড়া থেকে পুরো সব ভেঙে গিয়েছে, এর দ্বারা কোরবানি দেওয়া যায় যাবে না। অথবা তার শরীরের মধ্যে এমনভাবে অ্যালার্জি ইত্যাদি তৈরি হয়েছে, চুলকানি, যার কারণে শরীরের একেবারে ক্ষত তৈরি হয়ে গিয়েছে এবং শরীরের গোস্তের মধ্যে সেটার প্রভাব তৈরি হয়েছে, এই সমস্ত পশুগুলো দ্বারাও কিন্তু কোরবানি দেওয়া হবে না। আচ্ছা, একটি বিষয় আপনার কাছ থেকে জানবো যে কোরবানি করার জন্য কি পশুর উপর, মাথার উপর কি শিং থাকতে হবে? শিং থাকে না, বয়সটা হচ্ছে মূল, বয়স হলো মূল। শিং হচ্ছে
একটা আমি যেটা আগেও বলেছি নির্দেশনা। যেমন অনেক সময় আমাদের গ্রাম্যভাবে একটা প্রচলিত ছিল যে গরু বছর হয়েছে কিনা চিনব কিভাবে, তখন মানুষ বলতো যে শিং উঠছে কিনা বা দাঁত উঠছে কিনা, দাঁতে এসেছে কিনা, তো এটাগুলো খেয়াল করে, এগুলো এক একটা নিদর্শন মাত্র। কিন্তু এমন যদি হয় যে একটা পশু, দেখুন আমাদের বাহ্যিকভাবে যদি বলি, পুরুষ একটা পৌরুষত্বের একটা বড় চিহ্ন হচ্ছে দাঁড়িয়ে ওঠা। এখন যদি কারো দাঁড়িয়ে উঠলো না সারা জিন্দিগি, তাহলে কি পুরুষ হবে না? এই জন্য এখানে বিধানগত দিক থেকে বছরটা হচ্ছে মূল, আর বছর নির্ধারণের জন্য শিং কিংবা দাঁত অথবা শারীরিক সাইজ, এগুলো হচ্ছে প্রাসঙ্গিক নির্দেশনা, প্রাসঙ্গিক নিদর্শন, যে নিদর্শনগুলোকে কেন্দ্র করে তার বয়সটা নির্ধারণের জন্য সহায়ক ভূমিকা পালন করে। এখন যদি এগুলো না থাকে, কিন্তু বয়স হয়ে যায়, তাহলে অবশ্যই কোরবানি করা যাবে। মোহতারাম, আমরা আপনার কাছে জানতে চাইবো যে এই কোরবানিটা আসলে কোন কোন দিন করা যায় এবং কখন করা যায়? কোরবানির দিনের জন্য নির্ধারিত যে দিনগুলো আমরা জানি যে আইয়ামুন নাহার হিসেবে যে দিনগুলো সাব্যস্ত আছে, এই দিনগুলোতেই আমরা কোরবানি করব। অর্থাৎ দশম দিন, জিলহজ মাসের দশম দিন, 11তম দিন এবং 12তম দিন, এই 3 দিনই কোরবানি করা যাবে। এবং সেক্ষেত্রে কি কোরবানির দিনে এবং রাতেও কি কোরবানি করা যায়? কোরবানির ক্ষেত্রে দিনে করাটাই হচ্ছে উত্তম এবং জাওয়ালের আগে করাটাই হচ্ছে উত্তম। একান্ত কোনো অজর আপত্তির কারণে যদি রাতে করতে হয়, পরিবেশ পরিস্থিতি, এখন দেখা যাচ্ছে যে অনেক সময় জরুরি অবস্থা তৈরি হয়, যুদ্ধ তৈরি হয়, এই সমস্ত কারণে, অথবা ভিন্ন কোনো অপারগতা ছিল, এই সমস্ত কারণে যদি করে থাকে তাহলে ভিন্ন কথা, যে রাতে। কোরবানির পশু জবাই করার জন্য কোনো মসজিদের ইমামকে দিয়ে বা কোনো আলেমকে দিয়ে জবাই করতে হবে, এই ধরনের কোনো কথা কি রয়েছে, বা নাকি নিজেই করলে? এখানে আসলে মূল বিষয় হচ্ছে কোরবানির পশুটা জবাই হওয়া এবং বিশুদ্ধ পদ্ধতিতে হওয়া। আচ্ছা। তো এখন দেখা যাচ্ছে যে স্বাভাবিকভাবে আমাদের সব মানুষ কিন্তু কোরবানির পশু জবাই করতে পারে না, এবং সবার শারীরিক অবস্থা বা মানসিক অবস্থা ওইরকম হয়ে ওঠে না। তো এই সাধারণত দেখা যাচ্ছে যে ওলামায়ে কেরাম মাসালাও জানেন এবং কোরবানি করতে করতে একটা অভ্যস্ততা হয়ে গিয়েছে, যার জন্য আমাদের সামাজিকভাবে এটা একটা সুন্দর প্রচলন তৈরি হয়েছে যে এলাকার মসজিদের ইমাম সাহেব এসে সেটা অথবা কোনো আলেমকে দিয়ে এটা কোরবানি করবে। এটা সুন্দর প্রচলন আমি বলবো, বাকি এটা আবশ্যক না, আবশ্যক সুন্দর প্রচলন। এই জন্য বললাম, কেউ যদি চায় নিজের হাতে কোরবানি করবেন, এটা তো অনেক বেশি ভালো, অনেক বেশি ভালো। আমি আমার পশুকে আমি কোরবানি করব, এটা যে উত্তম আর কি হতে পারে? যদি তিনি নারী হন, হ্যাঁ, নারীরাও কোরবানি দিতে পারেন। চমৎকার আপনি বলছিলেন। আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো যে শরীকি কোরবানি দেওয়ার ক্ষেত্রে ইসলামের বিধান কি? হ্যাঁ, শরীকি কোরবানি দেওয়ার ক্ষেত্রে ইসলামের বিধান হচ্ছে এটা বৈধ, বাকি বেশ কিছু শর্ত এখানে রয়েছে। 1 নম্বর হচ্ছে শরীকির জন্য প্রথমত পশুটা শরীক হওয়ার উপযুক্ত পশু হতে হবে। এমন যেন না হয় একটা ছাগল কিনলাম আর 7 জন মিলে সেখানে শরীক হয়ে গেলাম, এটা হবে। অনেক সময় আছে এরকম, কেউ কেউ বলে আমাদেরকে যে হুজুর এখন তো ছাগলের অনেক দাম, অনেক ছাগল 25-30 হাজারও কিনতে হয়, তো আমরা কয়েকজন মিলে চাচ্ছি যে একটা ছাগলের মধ্যে আমরা শরীক হব। এটা না, আমাদের মনে রাখা জরুরি সেটা হচ্ছে গরুতে, মহিষে, ওটে, এগুলোতেই আমরা একমাত্র শরীক হতে পারবো এবং 7 ভাগ পর্যন্ত শরীক হতে পারবো। কিন্তু মহিষে, ছাগলে কিংবা ভেড়ায় কিংবা দুম্বায় এখানে কিন্তু শরীক হওয়ার সুযোগ নেই। তাহলে 1 নম্বর গেল পশুটা শরীকের উপযুক্ত হওয়া। শরীকের উপযুক্ত পশু হচ্ছে গরু, মহিষ, ওট। দ্বিতীয় হচ্ছে যাদেরকে শরীক নিব, ওই শরীকগুলো পরিচ্ছন্ন হওয়া, শরীর দৃষ্টিকোণ থেকে উপযুক্ত হওয়া জরুরি। এখন উপযুক্ত নয় কারা? আমাদের শরীরদের মধ্য থেকে যাদের অর্থ বৈধ নয়, হালাল উপার্জন করেন। 7 জন শরীক নিয়ে আপনি কোরবানি করছেন, একজনের ইনকামও যদি অবৈধ হয় তাহলে বাকিদেরটাও অবৈধ হয়ে যাবে, অর্থাৎ কোরবানিটা বিশুদ্ধ হবে না। এই জন্য প্রত্যেকটা শরীকের আয় উপার্জন বিশুদ্ধ কিনা, হালাল কিনা, এটা আমাদের নিশ্চিত হয়ে দেওয়া জরুরি হয়। শরীকি কোরবানির ক্ষেত্রে আমাদের আরও বেশ কিছু জিনিস জানা জরুরি, সেটা হচ্ছে মালও হালাল, লোকও ভালো, এবং আমাদের কোরবানির পশু ঠিক আছে, কিন্তু একজনের নিয়ত হচ্ছে যে আমি নিরেট গোস্ত খাওয়ার জন্য, গোস্ত খাওয়া, বা আমি যদি কোরবানি না করি আমার সন্তানেরা কার মুখের দিকে তাকিয়ে থাকবে, অথবা লোক আমাকে কি বলবে, এই ধরনের অনেকগুলো কারণে অনেক সময় কেউ কেউ এরকম করে। এই জন্য নিয়তের পরিশুদ্ধতা জরুরি। তাহলে একটা হচ্ছে শরীরদের বাহ্যিক আয়ের ইনকামের পরিশুদ্ধতা, আর একটা হচ্ছে আভ্যন্তরীণ যে পরিশুদ্ধতা, এটাও জরুরি। এখানে প্রসঙ্গত একটা মাসলা আলোচনা করে নেওয়া জরুরি মনে করছি, সেটা হচ্ছে যে কোরবানির পশুর সাথে আকিকা করা যাবে কিনা। এটা একটা ব্যাপকতর প্রশ্ন, আমাদের অনেক ভাইরা করে থাকেন, বা অনেক সময় দেখা যায় একজন কোরবানি করছেন, একজন আকিকা দিচ্ছেন, আরেকজন নফল
কোরবানি করছেন, এভাবেও অংশগ্রহণ করা বৈধ কিনা? জি, এই জায়গায় অংশগ্রহণ করা বৈধ। ফুকাহে কেরামগণ, আমরা প্রায় ফিকহ ফতোয়ার সমস্ত কিতাবগুলোতেই আমরা যেটা পাই সেটা হচ্ছে যে এর অনুমোদন রয়েছে। কারণ কোরবানি হচ্ছে আল্লাহর রাহে, আল্লাহর সন্তুষ্টির জন্য পশু জবাই করা। এখন এই পশু জবাইতে আকিকাও পশু জবাইয়ের সাথে সম্পৃক্ত, এছাড়া নফল কোরবানি সেখানেও পশু জবাইয়ের সাথে সম্পৃক্ত। এই জন্য একটা কোরবানির পশুতে যদি একজন কোরবানি দিচ্ছেন, আরেকজন আকিকা দিচ্ছেন, আরেকজন নফল কোরবানি করছেন, তাহলে এই ধরনের কোরবানি অংশগ্রহণ করা এবং এভাবে শরীক নেওয়ার বৈধতা যে শরীকই আমরা যে দেখি যে শরীক কয়েকজন শরীক রয়েছেন, তো তাদের মধ্যে একজন যদি একটু টাকা কম দেন তাহলে সেক্ষেত্রে কোরবানিটার বিষয়টা কি? শরীকের ক্ষেত্রে এটা আমাদের জানা রাখা জরুরি। সেটা হচ্ছে ধরুন শরীকের মূল্যটা যদি এক একটি অংশের মূল্য 20,000 টাকা, কিন্তু একজন 18,000 দিলেন, আরেকজন 22 দিলেন, এতে কি কোরবানি অসুবিধা? গরুর মূল্য যেটা, ওই মূল্যটাকে 7 ভাগে ভাগ করার পরে 1/7 নিচে কারোটা হওয়া যাবে না। অর্থাৎ ন্যূনতম পরিমাণও কারো কম বেশি হতে পারবে না। হ্যাঁ, অর্থাৎ যে ধরুন একটা গরু 70,000 দিয়ে কিনা হলো, তাহলে প্রতিজনের মাথা পিছু এখানে পড়বে হচ্ছে 10,000 করে। এখানে কোনো একজন যদি 9,000 দেয় তাহলে এটা তার জন্য বৈধ হবে না। হ্যাঁ, যদি এরকম হয় যে একজন 10,000 দিয়েছে, আরেকজন 15,000, আরেকজন 20,000, এইভাবে দিয়ে 70,000 নির্ধারণ করেছেন, তাহলে এক্ষেত্রে যেহেতু 7 ভাগের 1 ভাগের কমে কারোটা নয়, তাহলে সেটা কোরবানি হয়ে যাবে। মোহতারাম, আপনি আমাদেরকে বলছিলেন কোরবানি সম্পর্কে। আমরা যদি আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে কোরবানি করা, আপনি যেমনটা বলেছিলেন ওয়াজিব, কার উপরে কোরবানি করা ওয়াজিব? কোরবানি করা ওয়াজিব যারা নেসাব সমপরিমাণ সম্পদের মালিক হবেন তাদের উপরে ওয়াজিব। নেসাব সমপরিমাণ সম্পদ বলতে আমরা যাকাতের ক্ষেত্রে যেভাবে নেসাব সমপরিমাণ সম্পদের হিসেব করি, কোরবানির ক্ষেত্রেও একই। বাকি এতটুকু পার্থক্য, যাকাতের সম্পদটা পুরো বছর ওই ব্যক্তির কাছে থাকতে হয়, কিন্তু কোরবানির যে নেসাব, এই নেসাবটা গোটা বছর তার কাছে থাকা জরুরি না, বরং আইয়ামুন নহর যেটা আছে এর ভিতরে কেউ যদি এই পরিমাণ সম্পদের মালিক হন তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যায়। আমরা আপনার কাছে জানতে চাই, কোনো ব্যক্তির তার ঋণ রয়েছে কিন্তু তিনি কোরবানি দিতে আগ্রহী, তো সেক্ষেত্রে তার কি কোরবানি দেওয়ার সুযোগ আছে? অবশ্যই সুযোগ আছে, কেন না? পৃথিবীতে আমরা অনেক কাজ করি, আমার অনেক ঋণ থাকার পরও নিজের একটা শখ পূরণ করি, একটু জার্নি করি, অথবা নিজের প্রয়োজন পূরণের জন্য ভিন্ন জায়গা থেকে করি। এখানে যদি কোনো আল্লাহর বান্দা হিম্মত করে যে আমার ঋণ আছে তো আছে, অসুবিধা নেই, একসময় ঋণ শেষ হয়ে যাবে, হ্যাঁ ঋণ পরিশোধের নিয়ত আছে এবং হিম্মত আছে, করা যাবে, অবশ্যই সুযোগ রয়েছে। কিন্তু এক্ষেত্রে একটি বিষয়, সেটি হলো যে তার জন্য আসলে কোন কাজটি উত্তম, কোরবানি করা নাকি ঋণ পরিশোধ করা? খুব স্বাভাবিক, উত্তমোত্তমের জায়গা থেকে, উত্তমোত্তমের জায়গা থেকে আমরা বলবো যে আগে আপনি ঋণ পরিশোধ করুন, প্রায়োরিটির জায়গা থেকে আগে ঋণটা প্রায়োরিটি পাবে। মোহতারাম, আপনি আমাদের বলছিলেন কোরবানির সম্পর্কে। আমরা যদি একেবারেই শেষ সময়ে আমরা আপনার কাছ থেকে একটি বিষয় জানতে চাই যে চামড়াটা, আসলে কোরবানির পশুর চামড়াটা আমরা কি করব? দেখুন, কোরবানির গোশত যেই বিধান, চামড়ারও একই বিধান। কোরবানির গোশত যেমন নিজে ভোগ করা যায়, কোরবানির চামড়া এটাও নিজে বিভিন্নভাবে ব্যবহার করা যায়, ভোগ করা যায়। কোরবানির গোশত যেমন বিক্রি করা নিষেধ, একইভাবে কোরবানির চামড়াটাও বিক্রি করা নিষেধ। দিলে কাউকে একেবারেই হাদিয়া দিয়ে দাও। এক্ষেত্রে আমরা যেটা বলি সেটা হচ্ছে বিভিন্ন দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে এখানে প্রাধান্য দেওয়া। অনেক মাদ্রাসাগুলো রয়েছে যেগুলো এতিমখানা, লিল্লা বোর্ডিং, এটার উপরে তাদের একটা, এবং সুবিধা বঞ্চিত বা মানুষের জন্য বিভিন্ন আরেকটা জরুরি মাসালা আমরা যদি কোরবানি বিষয়ক স্মরণ করতে আলোচনা করি, সেটা উপকার হবে বলে আশা করি। সেটা হচ্ছে যে বাজার ব্যবস্থাপনা, পশু ক্রয়ের ক্ষেত্রে ইদানিং সময়ে দেখা যাচ্ছে যে মেপে গরু ক্রয়ের একটা সময় যেটা ছিল, সেটা ছিল যে মানুষজন বাজারে গেছে, সেখান থেকে পশু ক্রয় করে নিয়ে এসছে, কিন্তু এখন যেটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় ওজন করে বিক্রি করা হচ্ছে। এটা একটা মাসালা যেটা আমাদের জন্য কোরবানির সাথে সম্পৃক্ত এবং জানা খুবই জরুরি। তা আমরা এই মাসালার মধ্যে এসে বলবো যে এখানে দুইটা সুরত। একটা তো হচ্ছে যে এমনভাবে করা যে গোস্তের মূল্য নির্ধারণ করা হচ্ছে যে এত কেজি এত টাকা, এভাবে করি, তো এই জায়গাটা সন্দেহপূর্ণ।
কারণ আরেকটা হচ্ছে যে এরকম যে গোস্ত, এটা পুরো গরুটা মাপা হলো, এমন একটা ধারণা তৈরি করা হলো যে গরুটা আনুমানিক এত সম্ভাব্য, কেজি। হ্যাঁ এত কেজি, সম্ভাব্য এত কেজি হতে পারে, ধারণা তৈরির জন্য স্কেলিং করে যেভাবে বিক্রির যেই প্রথাটা অনেকেই প্রচলিত আছে যেটা করছেন, এটা অসুবিধা নেই। কারণ একসময় আসলে আমাদের এই যে হাঁস মুরগি যেগুলো আমরা এখন ওজন করে ক্রয় করে থাকি, এগুলোও কিন্তু একসময় ওজনই ছিল না, এগুলো একসময় 2টা 3টা করে মানুষ ক্রয় করত। এখন এসে এগুলো এখন ওজন হিসেবে হচ্ছে, তো এগুলোর ভিতরেও ময়লা থাকে, তো সেগুলো তো আর এই মূল্যের মধ্যে ভুগতেছে না। এটা একটা ধারণা তৈরির জন্য মূলত এখানে গোস্ত ক্রয় করছি না, পশু ক্রয় করছি। পশু, রাইট, এটা যেন মাথায় থাকে, এর মাথায় থাকবে। এবং আমাদের ওজনের মূল উদ্দেশ্য থাকবে হচ্ছে যে প্রবল ধারণা তৈরি করা, এটা সম্ভাব্য কতটুকু হতে পারে যেন আমরা কেউ ধোঁকা না খাই। শুকরিয়া মোহতারাম, আপনি আমাদের বলছিলেন ইসলামে কোরবানির বিধিবিধান সম্পর্কে। প্রিয় দর্শক, আলোচনার এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মোনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মোনাজাতে শামিল হতে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك يا حي يا قيوم يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا يا رب العالمين. আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা আপনি মাফ করে দিন। আমাদের জীবনের জানা অজানা, ইচ্ছা অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, দিনে রাতে, আলোতে কিংবা অন্ধকারে করা গুনাহগুলো আপনি মাফ করে দিন। আল্লাহ আমাদের আমল নামাকে আল্লাহ গুনাহ শূন্য করে দিন। আমাদের পাপগুলোকে আপনি পুণ্য দিয়ে পরিবর্তন করে দিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের অঙ্গ প্রত্যঙ্গ থেকে গুনাহের চিহ্নগুলোকে আপনি দূর করে দিন। গুনাহমুক্ত জীবন আমাদেরকে দান করুন আল্লাহ। আপনার মহাব্বত, আপনার নবীর মহাব্বত, ভালোবাসা দিয়ে আমাদের হৃদয়কে ভরপুর করে দিন আল্লাহ। ইসলামের কথা, দ্বীনের কথা শোনার, বুঝার, আমল করার তৌফিক দান করুন ইয়া রাব্বাল আলামিন। সামনে কোরবানি রয়েছে আল্লাহ, কত মানুষ বড় আশা করে আল্লাহ আপনার উদ্দেশ্যে, আপনার সন্তুষ্টি কামনায় পশু কোরবানি করার নিয়ত করেছেন, তাদের নিয়তকে ইখলাসময় করে দিন আল্লাহ। তাদের কাজগুলোকে আল্লাহ সহজ করে দিন, সব ধরনের ক্ষতি থেকে হেফাজত করুন ইয়া রাব্বাল আলামিন। আমাদের কোরবানিকে আপনি ইব্রাহিমী কোরবানি দান করুন। আমাদের কোরবানিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদলে গড়ে তোলার তৌফিক দান করুন ইয়া রাব্বাল আলামিন। দ্বীনের জন্য আমাদের জীবনকে উৎসর্গ করার তৌফিক দান করুন ইয়া রাব্বাল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান যেভাবে তার পিতার অনুগত হয়ে গিয়েছিল আপনার নির্দেশনার সামনে আল্লাহ, আমাদের সন্তানাদিকে সেভাবে, আমাদের পরবর্তী প্রজন্মকে আল্লাহ এভাবে দিনদারির সঙ্গে, আমানতদারির সঙ্গে আল্লাহ আপনার ভয়, তাকওয়া, ভালোবাসা নিয়ে গড়ে তোলার তৌফিক দান করুন ইয়া রাব্বাল আলামিন। আমাদের জীবনের পরতে পরতে আপনার রহমত, বরকত দান করুন। আমাদের জীবনকে সুখময়, শান্তিময়, বরকতময় করে দিন আল্লাহ। আমাদের হায়াতের মধ্যে বরকত দান করুন, আমাদেরকে প্রশস্ত রিজিক দান করুন, আমাদেরকে সম্মানজনক জীবিকা দান করুন, আমাদের কর্মস্থল, আমাদের যাত্রাপথকে আপনি নিরাপদ করে দিন ইয়া রাব্বাল আলামিন। সব ধরনের আসমানি, জমিনি বালা মুসিবত, বিপদ আপদ, মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করুন ইয়া রাব্বাল আলামিন। আপনি আমাদের স্বপ্নগুলো বাস্তবায়িত করে দিন, আমাদের নেক আশাগুলো পূরণ করে দিন আল্লাহ। আমাদের সমস্ত চাওয়া পাওয়া আপনি পূরণ করে দিন আল্লাহ। আমাদেরকে মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন আল্লাহ। আখিরাতের জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। হারাম উপার্জন থেকে আমাদেরকে হেফাজত করুন আল্লাহ। হালাল উপার্জন আপনি বাড়িয়ে দিন ইয়া রাব্বাল আলামিন। আমাদের নেক নিয়ত, নেক আমলগুলোকে আপনি কবুল করুন আল্লাহ। এই অনুষ্ঠানের মাধ্যমে দ্বীনের যে প্রচার এবং প্রসার হচ্ছে এবং বসুন্ধরা গ্রুপের অর্থায়নে, তত্ত্বাবধানে যে সমস্ত মসজিদ, মাদ্রাসাগুলো চলমান রয়েছে আল্লাহ, এই আমলগুলোকে আপনি কিয়ামত পর্যন্ত জারি এবং সারি রাখুন ইয়া রাব্বাল আলামিন। এর জন্য যারা অর্থ ব্যয় করেন, যারা স্বপ্ন দেখেন, দ্বীনের যে দরদ নিয়ে যারা কাজ করেন, ওই মানুষগুলোকে আপনি নেক হায়াত দান করুন, তাদের ব্যবসা বাণিজ্য বরকতময় করে দিন, তাদের আল্লাহ নেক নিয়ত, নেক আমলগুলোকে আপনি কবুল করুন, পরিবার পরিজনকে হেদায়েতের উপর উঠিয়ে দিন ইয়া রাব্বাল আলামিন। আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করুন। আমাদের দেশের জমিনকে, আমাদের দেশের ভূখণ্ডকে আপনি উর্বর করে দিন। আমাদের দেশকে খাদ্যে স্বয়ং সম্পন্ন করে দিন
আমাদের দেশের অর্থনীতির গতিকে আপনি সচল করে দিন, আমাদের দেশের মানুষকে পরিশুদ্ধ পবিত্র করে দিন, আমাদের দেশকে দুর্নীতিমুক্ত করে দিন, মানুষের আল্লাহ হকগুলো বুঝে হক হালাল মতো চলার তৌফিক দান করুন। আল্লাহ যোগ্য মানুষের হাতে, আল্লাহ যোগ্য মানুষের মাধ্যমে এই দেশকে পরিচালিত করুন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের প্রত্যেকের অন্তরে তাকওয়া, খশিয়াতে ইলাহি, খোদাবিতি দান করুন। আল্লাহ আমাদেরকে জান্নাতের উপযোগী আমল করার তৌফিক দান করুন। জান্নাতবাসীদের লিস্টে আমাদের নাম লিখে দিন, জান্নাতি কাফেলার মুসাফির বানিয়ে দিন। আল্লাহ আমাদের দুনিয়ার জীবনের তুলনায় আখিরাতের জীবনকে আরো সমৃদ্ধ করে দিন। পরকালে বাদশাহী জীবন দান করুন, মুলকে কবির দান করুন। আমাদের সমস্ত প্রত্যাশাগুলো আপনি পূরণ করে দিন। আমাদের সমস্ত কল্যাণ, সমস্ত কল্যাণের সঙ্গে আমাদেরকে যুক্ত করে দিন। সমস্ত কল্যাণ থেকে আমাদেরকে হেফাজত করুন। ইয়া রাব্বাল আলামিন, নিউজ 24-এর যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন, যারা আল্লাহ কষ্ট করছেন এই প্রতিষ্ঠানের জন্য, এই অনুষ্ঠানের জন্য, তাদের রিজিকের উত্তম ব্যবস্থা করে দিন। আল্লাহ তাদের সব দিক থেকে তাদের জীবনকে সুখী করে দিন। সমস্ত সংকট উত্তরণের তৌফিক দান করুন। আল্লাহ আমাদের দোয়াগুলোকে কালিমায়ে তাওহীদের উসিলায়, আমাদের নেক নিয়তের উসিলায়, নেক আমলের উসিলায় কবুল ও মঞ্জুর করে নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।